গুড মর্নিং ফ্রেন্ডস, সকাল সকাল চলে এসেছি ছাদে। দেখতেই পাচ্ছ, তোমাদের সূর্যটা একটু দেখিয়ে নিই, তারপরেই আমি শুরু করব ভিডিও। দেখো কত সুন্দর লাগছে ভোরের দৃশ্যটা। ঠিক ভোরও নয়, ঠিক সকালও নয়। একটা সুন্দর ভিডিও নিয়ে আর একটা কমেন্টের উত্তরও দিতে। তো আমাকে একটা দাদা কমেন্ট করেছে যে দাদা পায়রা ওড়ার ভিডিও দাও, তারই একটা ভিডিও দেবো। তার আগে আমি কিছু কথা বলে নিই। আমাদের পায়রার ওড়ার সেটিং চলছে, অর্থাৎ যে নতুন পায়রা যে এই বছরের যে আমাদের যে হয়েছে না, ওই পায়রাগুলো আমরা ওড়ার জন্য তৈরি করছি। তো এতে যে পায়রা যে আমরা যে সেটিং করছি, এতে কিন্তু একটা ভয় আছে। কি ভয়? যে আমরা যে আমাদের আগে 12টা পায়রা উঠতো, কিন্তু গতকালই 2টো পায়রা আমাদের হারিয়ে যায়, অর্থাৎ কোথায় চলে গেছে, কি কেউ ধরে ফেলেছে তা জানা নেই। তো আমি আপনাদের এটাই বলা যে ভয় পাবেন না। পায়রা উড়াতে গেলে কিছু পায়রা যাবে, কিছু পায়রা আসবে, কিন্তু সেটা মনে করে যদি আপনারা পায়রা না উড়ান কিংবা পায়রা উড়ানোর সেটিং যদি না ফেলেন, তাহলে আপনাদের পায়রা কোনো দিনই উঠতে পারবে না। তো আমরা এটাই বলার কারণ হচ্ছে যে তোমরা অবশ্যই পায়রা ওড়াও, কিন্তু ভয় পেয়ে নয়। পায়রা যেতেও পারে, আসতেও পারে, সেটা একটু রিস্কের ব্যাপার থাকে। তো সেটা সেই রকম রিস্ক নিয়ে তোমাদের পায়রা ওড়াতে হবে। তো আজকে আমাদের 10টা পায়রা আমরা ওড়াবো। তো দেখতেই পাচ্ছি সকালবেলা, পুরো সকাল সকাল 5টা 53 বাজে এখন সবে। তো চলো সেই পায়রাগুলো দেখাবো, আর ওরা কীভাবে ফ্লাই করছে সেই ভিডিওটা তোমাদেরকে দেখাবো। তো চলো দেখানো যাক। হাই ফ্রেন্ডস, তোমরা এখানে দেখতে পাচ্ছ 5টা পায়রা নিয়েছি। 10টা বলেছিলাম, 5টা নিয়েছি। এর কারণ একটাই, যে এদের পেটে যদি খাবার থাকে না, এই পায়রা কিন্তু ওড়াবে না, তাহলে এদের ক্ষতি হবে। এদের পেটে যদি খাবার থাকে এরা উড়বে না, উপরন্ত ক্ষতি হবে। ওই জন্য আমরা 5টা পায়রা নিচ্ছি। আর বাকি 5টা পায়রার পেটে ধান রয়েছে, অর্থাৎ আমরা ধান খাই, তো ধান রয়েছে, ওই জন্য আমরা সেই 5টা পায়রাকে নিই। অলরেডি চারিদিকে ছড়িয়ে পড়ছে, দেখতে পেরেছো। দেখো ফ্রেন্ডস, আমাদের পায়রা আপাতত এই হাইটে রয়েছে, আরো হাইট নেবে হয়তো, দেখতে পাচ্ছ। এটা আমরা আজ প্রথম ওড়াচ্ছি, দেখতে পাচ্ছ ঝাং নিয়ে নিচ্ছে আস্তে আস্তে। তো ফ্রেন্ডস, তোমরা তো দেখতে পেলে আমাদের পায়রাগুলো কত সুন্দরভাবে উঠলো এবং অনেকটাই হাইট নিয়ে নিয়েছে, তোমরা দেখতেই পেলে। তো মোট 5টা পায়রা উঠছে। আর যেটা আমরা বললাম যে পায়রার পেটে যদি খাবার থাকে, তোমরা সেই পায়রাকে কিন্তু ওড়াবে না। সেই পায়রা ওড়ালে কি হয় দেখো, সেই পায়রা যদি পেটে যদি দানা থাকে না, সেই পায়রাটার উঠতে খুব সমস্যা হয়। পায়রাটা ভারী থাকে, আর ভারী পায়রা উঠতে প্রচুর সমস্যা হয়, যার ফলে ওর ক্ষতি হতে পারে। ওই জন্যই বলছিলাম যে কারোর পায়রার যদি পেটে খাবার থাকে, অবশ্যই সে পায়রাকে কোনো দিন ওড়াবে না। যদি পায়রার পেটে দেখছো খাবার নেই, তাহলে তুমি উড়ি দাও। আর তোমার যদি ইচ্ছে থাকে যে সেই পায়রাটাকে আমি ওড়াবো, তাহলে কি করবে, তার আধা 1 ঘন্টা আগে নয় 10 ml কি 20 ml জল দিয়ে দেবে, যার ফলে পায়রাটা পটি করে সেই খাবারটা বার করে দেবে। এরকম করে তোমরা খাবারটা পেট থেকে বার করে নিতে পারো। তো আজকের ভিডিও তো আমার এইটুকুই ছিল। তো আর একটা কথা তোমাদের বলে নিই, তো কার কার সবুজ পায়রা এবং গোলাপ ব্লাড লাইনের পায়রা পছন্দ, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। কারণ তোমরা যেরকম পায়রা পছন্দ করবে, সেই পায়রার উপরে আমি বেশি ভিডিও করার চেষ্টা করব। তো আমার ভিডিওটা যে কেমন হলো, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, যাতে আরও অনেক বন্ধুরা জানতে পারে।
তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। আমার চ্যানেলে আরও অনেক নতুন নতুন ভিডিও আসতে চলেছে। আর তোমরা যেরকম কমেন্ট করছো এরকম কমেন্ট করতে থাকো, তোমাদের কমেন্ট উত্তর দেওয়ার সমস্ত চেষ্টাই আমি করব। তো চলো আজকের জন্য তো এটুকুই, টাটা।